একদম বলা যেতে পারে। এবং সেক্ষেত্রে যে স্কুলটাকে ছোটবেলা থেকে দেখেছি, যার পাশেই আমার বাড়ি, এবার সেখানে নিজে প্রার্থী এবং সেই সিম্বলে ভোট দেওয়া, তার একটা অন্য ইমোশন রয়েছে। আর এখানে যারা আসছেন ভোট প্রদান করতে, তারা কেউ ভোটার নন, তারা সবাই আমার প্রতিবেশী। এবার প্রতিবারই প্রতিবেশীদের সঙ্গেই ভোট দিই, কিন্তু মজাটা হলো যে এবার প্রতিবেশীরা যেখানে প্রার্থী হিসেবে যাকে পেলেন, আমিও তাকে প্রার্থী হিসেবে পেলাম। এইটুকুই তফাৎ। মানুষের ভালোবাসা, আশীর্বাদ, সত্যের জয় হোক, অন্ধকারের অবসান হোক। ভোট পরিস্থিতি সম্পর্কে কি বলবেন? ঠিকই আছে, বেশ কিছু জায়গাতে তৃণমূলকে মানুষ ছেড়ে চলে যাচ্ছে বলে তৃণমূল খুব রাগ করেছে। তারা মানুষকে বাড়ি থেকে বেরোতে না দেওয়ার একটা পরিকল্পনা করেছে, এবং বেশ কিছু সরকারি অফিসারের ওপরে তৃণমূল অনেক আগে থেকেই ষড়যন্ত্র করে তাদের খারাপ করার চেষ্টা করেছিলেন। যেমন 2200 বুথ থেকে কারণ নাম বাদ দেওয়া যাবে না যারা মারা গেছেন, সেই ফতোয়া মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন SIR এর বিরোধিতা করতে গিয়ে। ঠিক এইবারেরও সরকারি অফিসারদের দিয়ে তিনি একটা প্রক্রিয়া চালাচ্ছিলেন, তৃণমূল চালাচ্ছিল। একটা অদ্ভুত ব্যাপার যে পোলিং এজেন্ট যে কোনো বুথ থেকেই বসতে পারে, কিন্তু মুশকিলটা হচ্ছে পাশের বুথ থেকে যখন পোলিং এজেন্ট ভারতীয় জনতা পার্টির বসছে, সেই সময় তৃণমূলের উত্তেজিত জনতা, যাদের মানুষ ছেড়ে চলে গেছে, তাদের পোলিং এজেন্টরা হাউমাউ খাও শুরু করেছে। এবং সেই সুরে কি অদ্ভুতভাবে কিছু প্রিসাইডিং অফিসার তারাও ইলেকশন কমিশনের নিয়মের বাইরে গিয়ে আবার বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যর্থভাবে খুশি করার চেষ্টায় তারাও হাউমাউ খাও করলেন। যাই হোক, ইন্দ্রাণী দেবী রয়েছেন, আরও তার সঙ্গে কথা বলিয়ে আমরা বেশ কিছু বুথে তৃণমূলের যে ষড়যন্ত্র পরিকল্পনা এবং সরকারি অফিসারদের উপর আবার একটা প্রেশার, এই প্রেশার কেন না তাদের পরিবার পরিজনদের তারা ক্ষতি করে দেবে, এই ধরনের একটা অদ্ভুত জান্তব আচরণ, অমানবিক আচরণ, এটা বরাবরই তারা করে। সেই ভয়েতেই যারা সরকারি অফিসার রয়েছেন, প্রিসাইডিং অফিসার বা পুলিশেরও কর্মচারী, যারা সততার সঙ্গে কাজ করার চেষ্টা করেন, কিন্তু তৃণমূলের চাপে পড়ে অনেক সময় তারা পিছু হটেন। কিন্তু এবার একটু কি বলা যাবে, যে একটুখানি বলা কওয়াতেই পুরো বিষয়টাই ঠিক হয়ে গেছে। কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান রয়েছেন, তারা নিরপেক্ষতার সঙ্গেই সমস্ত বন্দোবস্ত করছেন। মানে আমারও ঢোকবার বা কোনো বুথে গিয়ে ক্যান্ডিডেট হিসেবে কেমন পোলিং পড়ছে জানতেও যখন যাচ্ছে, সেখানে 1 মিনিটের বেশি তারা থাকতে দিচ্ছে না। এই ডিসিপ্লিনটাই যেন আমরা সবাই মেনটেন করতে পারি, এই সভ্যতাটাই নেমে আসুক পশ্চিমবঙ্গের বুকে। এই ফলাফলের পর এটা চাইবো যে পক্ষপাতিত্ব নয়, মানুষের হোক জয়।